বিরতির পর স্বাগত। জাতীয় মাস্টার্স হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত। আর এই হকি প্রতিযোগিতায় রওনা দিল 18 সদস্যের রাজ্য হকি দল। প্রথম অংশ নেবে জাতীয় মাস্টার্স হকি প্রতিযোগিতায়। আগামী 9 থেকে 16 ফেব্রুয়ারি গোয়াতে অনুষ্ঠিত হবে জাতীয় মাস্টার্স হকি। আর সেই হকি দলে এবার রাজ্য দলের খেলোয়াড়রাও অংশগ্রহণ করছে। তাদের মধ্যেও এক প্রকার উৎসাহ চরমে। সেই বিষয় নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, 9 তারিখ থেকেই শুরু হচ্ছে জাতীয় মাস্টার হকি প্রতিযোগিতা। সেখানে ইতিমধ্যেই রওনা দিয়েছে 18 সদস্যের রাজ্য হকি দল, কি বলবে? একটা বলা সবচেয়ে যেটা তুমি বলেছো যে রাজ্য হকি দল রওনা দিয়েছে, 18 সদস্যের রাজ্য দল প্রথমবার অংশ নিচ্ছে এবং এই আসর দীর্ঘ পথ, কারণ অনেকটাই পথে অতিক্রম করতে হবে রাজ্য দলকে, কারণ গোয়াতে এবছর অনুষ্ঠিত হবে। আগামী 9 থেকে 16 তারিখ পর্যন্ত চলবে, ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আসর। তবে এই আসর এর আগে 4বার হয়েছে, কিন্তু সেই 4বারে রাজ্য দলের খেলোয়াড়রা অংশ নিতে পারেনি, কারণ বিশেষভাবে রাজ্য দলের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল এবং সেই ক্ষেত্রে আমরা জানি যে রাজ্য দলের খেলোয়াড়রা বেশিরভাগ খেলোয়াড়রাই কিন্তু রাজ্য পুলিশ এবং টিএসআর এ নিযুক্ত। সেই সমস্ত খেলোয়াড়রা কিন্তু সেই সুযোগ পায়নি বা ছুটি ছাটা না পাওয়ার কারণে বিগত 4 বছরে কোনোদিন অংশ নিতে পারেনি। কিন্তু এবছর কিন্তু এই রাজ্য দল প্রথমবারের মতো অংশ নিচ্ছে এবং সেখানে যারা বেশিরভাগ রাজ্য দলের খেলোয়াড়রা রাজ্য পুলিশ এবং টিএসআর এর যারা সিনিয়র দলে ছিল তাদের, এবং তারাই কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তবে এইবারের এই আসরে অংশগ্রহণ করলেও রাজ্য দল বেশ আশাবাদী নিজেদের সম্পর্কে, কারণ প্রথমবার অংশ নিল রাজ্য দলের যে খেলোয়াড়রা রয়েছেন সব অভিজ্ঞ প্লেয়ার খেলোয়াড়রা রয়েছেন, প্রাক্তন দলে যারা জাতীয় দলে রাজ্য দলে হয়ে অংশ নিয়েছিলেন তারাই অংশগ্রহণ করবেন এবং তার কারণে কিন্তু রাজ্য দল সম্পর্কে এবারের এই আসরে একটা ভালো ফলাফলের প্রত্যাশা করা যাচ্ছে। তার পাশাপাশি সিনিয়র বেশ কয়েকজন ক্রিকেটার এবং পিআই রয়েছেন যারা হকি পরিচালনা করেছেন বা বিগত দিনগুলিতেও রাজ্যের নেতৃত্ব দিয়েছিলেন, তারাও কিন্তু এবারের এই আসরে অংশ নেবেন। অর্থাৎ মোট কথায় বলা যায় যে এবছর এই পঞ্চমবারের এই আসরে রাজ্য দল যে অংশ নিচ্ছে সেই রাজ্য দল একটা ভালো পারফরমেন্স করবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে রাজ্য দলের খেলোয়াড়রা কিন্তু নিজেরা নিজেদের মধ্যে অনুশীলনে রয়েছেন এবং সেই অনুশীলনের ধারাবাহিকতা এতটাই প্রবণতা বা তার পাশাপাশি নিজেদের অনুশীলন নিজেরা করেছেন, তারপর ছোট ছোট বিভিন্ন ম্যাচ খেলেছেন, তারা বেশ কয়েকটি টুর্নামেন্টে তারা অংশ নিয়েছেন এবং নিজেদের দল গঠন করার ক্ষেত্রে পরিকল্পনা নিয়েছেন, বাছাই প্রক্রিয়া করেছেন এবং বেশ কয়েকটি তারা কিন্তু ছোটদের সাথে এবং অন্যান্য দলগুলোর সাথে তারা অনুশীলন ম্যাচ খেলেছেন। তার কারণে আশাবাদী যে রাজ্য দল এবারের এই আসরে প্রথমবার অংশ নিলেও একটা বড় প্রত্যাশা নিয়ে গিয়েছে এবং সেখানে রাজ্য দল গোয়াতে গিয়ে যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে কিন্তু একটা চ্যালেঞ্জের মনোভাব নিয়ে মাঠে নামবে এবং তাতে আশাবাদী রাজ্য দলের খেলোয়াড় এবং রাজ্য দলের কোচ যারা রয়েছেন তারা প্রত্যেকে আশাবাদী রাজ্য দল প্রথম অংশ নিলেও ভালো ফলাফল করেই গোয়া থেকে ফিরবে। একদমই। রাজ্য দল কার বিরুদ্ধে খেলতে যাচ্ছে সে বিষয়টা কি জানা আছে? দেখো, 9 তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হবে, সেই ক্ষেত্রে গেলে 8 তারিখ তারা পৌঁছাবে এবং সেখানে গেলে প্রত্যেকটি দল কোথায় কিভাবে গ্রুপ বিন্যাস হবে, কতটি দল সেখানে রিপোর্ট করেছে তার উপরে কিন্তু হয়ে থাকে এই সমস্ত, কারণ আমরা জানি বিভিন্ন এই সমস্ত ইভেন্টগুলো যে সমস্ত ইভেন্টগুলো হয়ে থাকে মাস্টার অ্যাথলেটিক্স এর অর্থাৎ বা মাস্টার হকি বা মাস্টার ফুটবল, অর্থাৎ সেই ক্ষেত্রে সিনিয়র অনেকগুলো দল অন্তর্ভুক্তি হয় বা নাম পাঠায়, কিন্তু শেষ পর্যন্ত যখন আসর শুরু হয় সেই সমস্ত আসরগুলিতে তারা ঠিক করে পৌঁছায় না। তো সেই ক্ষেত্রে এরকম পরিকল্পনা যেহেতু থাকে তার কারণেই কিন্তু সেই সমস্ত আয়োজক সংস্থাগুলো বা আয়োজক রাজ্যগুলি সমস্ত দলগুলো গেলেই তাদের ক্ষেত্রে গ্রুপ বিন্যাস করে এবং গ্রুপ বিন্যাসের পরেই কিন্তু তারা জানিয়ে দেয় কোন দল কোন রাজ্য কার সাথে কিভাবে খেলবে এবং কোথায় কোথায় ম্যাচগুলো হবে। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লব দা। আগামী 9 ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে খেলা এবং তাকে কেন্দ্র করে রাজ্য দল কিন্তু এই মুহূর্তে প্রস্তুত। রাজ্য দল রওনা দিয়েছে। 18 সদস্যের রাজ্য হকি দল এই মুহূর্তে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে খবর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।